দেখেন, গত ভিডিওতে আমি টু পোল ডিসি জেনারেটরের জন্য ওয়ার্কিং প্রিন্সিপালটা সম্পর্কে আলোচনা করেছিলাম। অ্যাকচুয়ালি টু পোল হোক বা 4 পোল হোক বা 6 পোল হোক, সবগুলোর জন্য ওয়ার্কিং প্রিন্সিপালটা আসলে একই হবে। কিন্তু আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক আজকের ভিডিওতে আমি শেয়ার করব। এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে যদি আপনারা কম্পিটিটিভ এক্সামগুলোতে ভালো করতে চান, অর্থাৎ সরকারি পরীক্ষাগুলোতে আজকের ভিডিওতে যে কন্টেন্টগুলি থাকবে এগুলো থেকে কোশ্চেন আসেই। এমসিকিউ বলেন বা ছোট ছোট যে কোশ্চেনগুলো বলেন, সরকারি পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় এই টাইপের কোশ্চেন। সো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমি চেষ্টা করব চিত্রের মাধ্যমে সুন্দর করে জিনিসগুলো এক্সপ্লেইন করার। তো আজকে আমরা 4 পোল একটা মেশিন দেখব। তো তার জন্য দেখেন, এই যে পোল, 4টা পোল, 1টা 2টা 3টা 4টা, এটা আর্মেচার, কমিউটেটর আর কি বাইট দিয়ে এটাকে বলা হয় ইয়োক। ঠিক আছে, এই স্কেলেটাল কাঠামোটা আমি আঁকায় রাখছি। এখন আমি ওয়াইন্ডিং গুলা দিব, যতটুকু ওয়াইন্ডিং সম্ভব এইটুকু চিত্রের মধ্যে যতটুকু ওয়াইন্ডিং সম্ভব সেই ওয়াইন্ডিং গুলা দিব। তো ওয়াইন্ডিং দিতে হলে আগে আমার ওয়াইন্ডিং বলতে তার আর কি, কুণ্ডলী যে কয়েলগুলো যে আছে সেই কয়েলগুলো দেওয়ার চেষ্টা করব। তো তার জন্য আমাদের অবশ্যই আগে পোলগুলোকে সিলেক্ট করতে হবে। তো আমি সবার উপরেরটা ধরেন নর্থ পোল ধরলাম, এটাকে আমি নর্থ পোল ধরতেছি, একটু নিচে নেই, এটা নর্থ পোল। এখন এটা যদি নর্থ পোল হয়, তার সবচেয়ে কাছের পোলটা কি হবে? অবশ্যই সাউথ পোল হবে, যেহেতু নর্থ সাউথ আকর্ষণ করে। সো কাছাকাছি পোলটা অবশ্যই হইতে হবে সাউথ পোল। ঠিক আছে, এখানে কিন্তু নর্থ পোল দেওয়া যাবে না। তারপরেরটা অবশ্যই হবে নর্থ পোল, তারপরেরটা আমাদের সাউথ পোল। আমাদের পোল দেওয়া শেষ। এবার হচ্ছে ওয়াইন্ডিং দেওয়ার আগে আমাদের ফ্লাক্সটা একটু দেখতে হবে। তো ফ্লাক্সটা আমরা সবাই জানি যে নর্থ পোল থেকে অলওয়েজ সাউথ পোলের দিকে যায়। ঠিক আছে, তো সেটা অনুযায়ী দেখেন, এই যে নর্থ পোল থেকে আমি ওয়ার্কিং ফ্লাক্সটা এখানে বের করে অবশ্যই আর্মেচার পর্যন্ত আনতে হবে, কারণ আর্মেচারের মধ্যে মেইনলি কন্ডাক্টর থাকে। ঠিক আছে, সেই কন্ডাক্টরকে এক্সাইট করাই এই ডিসি জেনারেটরের কাজ। তো সেই কন্ডাক্টর রাখার জন্যই দেখেন আর্মেচারটাকে এরকম স্লট করে রাখা হয়েছে, এরকম খাঁজ খাঁজ করে রাখা হয়েছে। ঠিক আছে, যাতে আর্মেচারগুলো আমি রাখতে পারি, আর্মেচারের কন্ডাক্টরগুলো আমি ক্যারি করতে পারি, সেটার জন্য এভাবে রাখা হয়েছে। এখন আমাদের মেইন কাজ হচ্ছে এই পর্যন্ত আসলো, হ্যাঁ এটাকে কাট করলো, ফাইন। কিন্তু একটা সমস্যা হয়ে গেল, এরপরে এটা কোন দিকে যাবে? আমাকে তো অবশ্যই নর্থ পোল থেকে ফ্লাক্স বের করে অবশ্যই সাউথ পোলে পাঠাইতে হবে। দ্যাট মিনস এই নর্থ পোল থেকে এটা এসে সাউথ পোল, দেখছে সবচেয়ে কাছে সাউথ পোল আছে এখানে, দ্যাট মিনস এটা এই পথ দিয়ে এদিকে যেয়ে আমার সাউথ পোল দিয়ে এভাবে যাবে। ঠিক আছে, একইভাবে এই সাইডে একটা নর্থ পোল আছে, এটা থেকে আমি দেখেন সেম ওয়েতে আমি বের করে এদিক দিয়ে পথটা তৈরি করে রাখলাম। আবার এই সাইড দিয়ে আমার এসে এখান দিয়ে এসে আবার সবচেয়ে কাছে পাইলো এই সাউথ পোলটা, এদিকে গেল। এদিক থেকে যেটা আসবে এটা আবার এসে এই পথ দিয়ে এই। ঠিক আছে, একই সাথে ডিরেকশনটাও আমরা দিয়ে দিই, আমাদের নর্থ পোল থেকে শুরু হবে, এটা অবশ্যই সাউথ পোলের দিকে যাবে। আবার এখানে নর্থ পোল থেকে শুরু হবে, এটা সাউথ পোলের দিকে যাবে। এই নর্থ পোলের দিকে শুরু হবে, এই ডিরেকশনটা এদিকে আমার সাউথ পোলের দিকে যাবে, নর্থ পোল সাউথ পোল। এখন আমি গত ক্লাসে বলেছিলাম যে এই ফ্লাক্সটাকে আবার তো রিটার্ন করতে হবে, তা নইলে তো আমি ফ্লাক্স রিসাইকেল করতে পারতেছি না। আমাদের অবশ্যই ফ্লাক্সটাকে আবার জেনারেট করতে হবে, আবার এখানে চলে আসতে হবে, তা নইলে তো এখানে যে যদি শেষ করে দেই কাজ হবে না। আর সেজন্যই মেইনলি এই বাইরের এই কাঠামোটা, যেটাকে আমরা বলি ইয়োক। ঠিক আছে, এই ইয়োকটা মেইনলি এই ফ্লাক্সটাকে ক্যারি করে এদিক দিয়ে এসে। তাহলে দেখেন এই যে সাউথ পোলটা এদিকে এসে এদিক দিয়ে আবার ফ্লাক্সটা রিজেনারেট হচ্ছে। ঠিক আছে, একইভাবে এদিক থেকে এসে ফ্লাক্সটা এভাবে এসে আমার আবার এখানে চলে আসলো। একইভাবে এদিক থেকে আমাদের এখানে কি ডিরেকশন এদিকে ছিল? হ্যাঁ, সাউথ পোল থেকে এই। তারপরে আবার এদিক থেকে এদিকে যেয়ে আমাদের যে ওয়ার্কিং ফ্লাক্সটা, সেটা ডিরেকশনগুলো আমরা দিয়ে দিলাম। এবার আমরা এই ওয়ার্কিং ফ্লাক্সটা কে দিবে? অবশ্যই বাইরে থেকে একটা কিছু সিস্টেম করে রাখতে হবে, আর সেটার জন্যই আমাদের মেইনলি পোলগুলোকে ওয়াইন্ডিং করতে হয়, কয়েলের মাধ্যমে আমাদের পোলগুলোকে ওয়াইন্ডিং করতে হয়।
তো আমরা একটু দ্রুত পোলগুলোকে ওয়াইন্ডিং করে ফেলি। দেখেন এখানে যে পোলগুলো আছে সেই পোলগুলোকে আমি নর্মালি এরকম কুণ্ডলীর মতো পেঁচিয়ে এদিক থেকে এটা বের হয়ে আবার কি হবে, এদিক থেকে আবার পেঁচিয়ে পরের নট পোলে এসে এখানে জায়গা খুব কম হয়ে গেছে, আরেকটা প্যাচ দিলে একটু ভালো হইতো, সেটা আমি দিতে পারতেছি। আচ্ছা এই সাইড দিয়ে দিই, সমস্যা কি। এদিক দিয়ে এসে পরে সাউথ পোলের জন্য আমার পথটাকে উন্মুক্ত করে দিলাম, ঠিক আছে। আর এখানে যেখান থেকে আমি শুরু করছিলাম এটাকেও আমি এরকম রাখলাম। এখন আমাদের এই সাইডটাকে একটু মুছে দেব, কারণ দেখেন আমরা এখানে ইএমএফ জেনারেট করব ঠিকই, কিন্তু ইএমএফটা পাওয়ার পর সেই ইএমএফটা মানে শোষণ করার জন্য তো একটা লোড লাগবে। আমরা কি লোডের জন্য কোনো জায়গা এখানে রাখছি জেনারেটরের মধ্যে? লোডটা তো এক্সটার্নালি আমি করব, ঠিক আছে। তো সেই জন্য এই সাইডটাকে একটু উন্মুক্ত করে দিব আমরা, এবং এই সাইডে যে জিনিসটা থাকবে এরকম একটা বক্সের মতো, এটাকে মেইনলি বলা হবে টার্মিনাল বক্স, সরি। এই প্রান্তটা এরকম খোলা রেখে এটার সাথে আমরা এই সাইডটাও কানেক্ট করব, সেটা একটু পরে দেখাচ্ছি। ফার্স্টে আমি টার্মিনাল বক্স, এটার নাম হচ্ছে মেইনলি টার্মিনাল বক্স, যেখানে আমরা মেইনলি লোডটাকে রাখবো পরবর্তীতে। তো এখান থেকে আমি দেখেন দুইটা মাথা আমি বের করে নিব টার্মিনাল বক্স থেকে। এই যে এখান থেকে যে প্রান্তটা নিছি এটার সাথে এই ফিল্ড ওয়াইন্ডিংটা, আর একইভাবে এই সাইড থেকে আমরা ফিল্ড ওয়াইন্ডিংটা করে দিব, তাহলে আমাদের এইটুকুর কাজ শেষ। এবার হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং এর যে ডিরেকশনটা, ঠিক আছে। তো সেইটার জন্য আমাদের মেইনলি এই যে এই রুলটা, ঠিক আছে, অর্থাৎ ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল বলে এটাকে। তো সেটা অ্যাপ্লাই করলে অ্যাকচুয়ালি ফ্লাক্সের দিকে আমি ধরবো বুড়ো আঙ্গুল, তাহলে বাকি আঙ্গুলগুলা এই কুণ্ডলীর দিকটা আমাদের নির্দেশ করবে। তো সেটা অনুযায়ী দেখেন এই যে এইখানে আমাদের ফ্লাক্সটা এদিকে, তাহলে অবশ্যই দিক হবে এদিকে, ঠিক আছে, অর্থাৎ ইনকামিং। এই যে এইভাবে এই যে ফ্লাক্সটা যেহেতু এদিকে, তাহলে এইখানে এইভাবে আমরা ধরলে ইয়াটা হবে এইদিকে। তাহলে সেটা অনুযায়ী আমাদের দেখেন এই নিচের দিকে আমি ডিরেকশন দিয়ে দিচ্ছি। একইভাবে এখানেও ডিরেকশনটা বের করি, এভাবে যদি দেই তাহলে অবশ্যই ডিরেকশনটা হচ্ছে ভিতরের দিকে। দ্যাট মিন্স আমাদের এখানে যে কানেকশনটা দিচ্ছি সেটা অনুযায়ী, আচ্ছা এদিক থেকে কিন্তু দেখতে পারতেছি এই গেল, এখান থেকে এসে এটা এদিকে, এটা এদিকে, যেটা আমি এখানে যদি বোঝা যাচ্ছে না, আমি একটু অন্য কালার দিয়ে দিই জিনিসটাকে। এদিকে দেখেন, এদিক থেকে আবার বের হয়ে এখান দিয়ে এসে এদিক বরাবর কাজ করবে। দেখি, চেক করে দেখি, এই যে ফ্লাক্সের দিক যেহেতু এদিকে, তাহলে সেই অনুযায়ী আমার ভিতরের দিকে ঢুকতেছে। দেখেন এই যে ভিতরের দিকে ঢুকাচ্ছি, ঠিক আছে। একইভাবে এই জিনিসটা এদিকে চলে গেল, আর এখানে এসে আমার কি ঘটনা ঘটবে, এই যে এখান থেকে আসলো যেহেতু আমার অবশ্যই এই পথ দিয়ে গিয়ে এভাবে মেইনলি জিনিসটা কাজ করবে। এখন পুরো জিনিসটা চিন্তা করে দেখেন যে এটা একটা সিরিজ সার্কিটের মতো কাজ করতেছে। এই যে এই পয়েন্ট থেকে শুরু করে এদিক দিয়ে এসে এই দেখেন পথ কিন্তু একটাই, জাস্ট পেঁচিয়ে দেওয়া হয়েছে দেখে এটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু পুরাটা একটা সিরিজ সার্কিট তৈরি করছে,
ঠিক আছে, এটা একটু আপনারা ভালো করে খেয়াল করলেই জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে, তো এটা গেল আমাদের টার্মিনাল বক্স। এরপরে আমাদের যেটা বললাম যে এইখানে মেইনলি এই যে এখানে খাঁজ কাটা আর্মেচার অংশটাতে এরকম খাঁজ কাটার কারণটা হচ্ছে এখানে মেইনলি অসংখ্য কন্ডাক্টর আমি রাখবো। কন্ডাক্টরগুলোকে লাইক এই যে এইগুলাতে, এই স্লটগুলাতে, এই যে এইখানে এই স্লটগুলোতে আমরা বিভিন্ন কন্ডাক্টর আমি এখানে রাখতেছি, যে কন্ডাক্টরের মাধ্যমে, কন্ডাক্টর আর ফ্লাক্সের মাধ্যমে আমরা ইএমএফটা জেনারেট করি ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ল এর সাহায্যে। ঠিক আছে, এই কন্ডাক্টরগুলো আমরা দিয়ে দিলাম। আর কন্ডাক্টর যখন দিয়ে দিলাম সেগুলো প্রতিনিয়ত ওই যে কাট করার মাধ্যমে ইএমএফ তৈরি করবে, স্বাভাবিক। আর কমুটেটরটা কি করবে, এখন আসেন সেই জিনিসটা, কমুটেটরটা কি কাজ করবে। গত ভিডিওতে আমি ক্লিয়ার করেছি যে কমুটেটরটা এসিকে ডিসিতে কনভার্ট করবে, এসিকে ডিসিতে কনভার্ট করবে কমুটেটর। ঠিক আছে, তো সেটা অনুযায়ী আমাদের দেখেন, আমাদের এই কমুটেটরের সাথে আবার কার্বন ব্রাশ থাকবে। ঠিক আছে, সেই কার্বন ব্রাশটাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা কারেন্টটাকে কালেক্ট করবে। ঠিক আছে, তো এটার জন্য আমাদের আগে বুঝতে হবে যে ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিসটা কোনটা। তো ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস মানে তো বুঝতেইছেন নাম শুনে, যে যে পয়েন্টে অ্যাকচুয়ালি কোনো চৌম্বক ক্ষেত্র থাকবে না। ঠিক আছে, ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস যেটাকে বলে। তো একটু খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু দুই নর্থ এবং সাউথ পোলের ঠিক মাঝামাঝি পয়েন্টে ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিসটা হবে। কেন? সেটা লাইক দুইটার মাঝখানে নিরপেক্ষ পয়েন্ট হিসেবে কাজ করে। সেখানে না নর্থ মেরুর খুব একটা বেশি খুব একটা মানে নর্থ মেরু আর সাউথ মেরু দুইটারই সমপরিমাণ ইফেক্ট থাকার কারণে একটা আরেকটাকে নিউট্রাল করে দিবে। দ্যাট মিনস এই ডিসি জেনারেটরটাতে আমাদের নর্থ পোল আর সাউথ পোলের মাঝখানে কয়টা নিউট্রাল অ্যাক্সিস আছে? ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস, 4টা নিউট্রাল অ্যাক্সিস, ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। এই দেখেন আমি পুরাটা দিলাম না, একদম মাঝামাঝি বরাবর। এই নর্থ আর সাউথের অন্তর্ভুক্ত কোণ যদি 90 ডিগ্রি হয়, ঠিক 45 ডিগ্রি কোণে যে অ্যাক্সিসগুলা সেগুলাকে আমরা বলবো ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। কারণ এগুলাতে নর্থ মেরু এবং সাউথ মেরুর একটা আরেকটাকে নিউট্রাল করে দেয়। ঠিক আছে, এই ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস বরাবর মেইনলি কমুটেটরে কার্বন ব্রাশগুলা অবস্থান করে। কমুটেটরের যে কার্বন ব্রাশগুলা থাকে সেই কার্বন ব্রাশগুলো মেইনলি ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস বরাবর অবস্থান করে অলওয়েজ। তা না হলে সেখানে কারেন্ট লোডকে কন্ট্রোল করা সম্ভব হবে না সেই কারেন্টে। ঠিক আছে, সেটা আমরা পরবর্তী ডিটেইলসে জানবো যে কেন এটাকে ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস বরাবর স্থাপন করা হয়। সেই জিনিসগুলো আমরা ডিটেইলসে জানবো, কোনো অসুবিধা নেই। তো এটা হলো আমাদের কার্বন ব্রাশ। কমুটেটর সেগমেন্ট তো আগেই বলেছি। এখন আসেন এই টার্মিনাল বক্স, যেটা এটার মাধ্যমে আমরা বলেছিলাম যে লোডটাকে আমরা কন্ট্রোল করব। ঠিক আছে, তো সেটার জন্য আমাদের দেখেন কার্বন ব্রাশগুলো আমি এই যে এরকম উন্মুক্ত করে দিই। আচ্ছা, অন্য কালার দিয়ে দেই আমি। কার্বন ব্রাশগুলো থেকে আমি 4টা প্রান্ত, যেহেতু আমাদের 4টা মাথা বের করব। এখন ডিসি জেনারেটর থেকে মেইনলি আমাদের ফাইনালি 2টা প্রান্ত বের হয়। একটা প্রান্তে লোডের লাইক যে ইএমএফটা জেনারেট হয় সেই ইএমএফটাতে মেইনলি লোডের 2 প্রান্ত কানেক্টেড থাকে। দ্যাট মিনস ফাইনাল আউটপুট হবে দুইটা প্রান্তের মধ্যে, ঠিক না? তো সেটার জন্য আমাদের দেখেন এই কার্বন ব্রাশ আবার আছে 4টা, তাহলে এটা কিভাবে কানেক্টেড হবে? সেটা সিম্পলি এই কন্ডাক্টরটার সাথে, সরি এই কার্বন ব্রাশটার সাথে, এটাকে আমি একটু কালারিং করে দিই, বুঝতে হয়তো সমস্যা হচ্ছে আপনাদের। কার্বন ব্রাশটা, এই কার্বন ব্রাশের সাথে এই কার্বন ব্রাশটা একসাথে কানেক্টেড হবে। ঠিক আছে, তো এই দুইটাকে একসাথে আমি শর্ট করে দিব। এই ব্রাশটার সাথে দেখেন এর সাথে 180 ডিগ্রি কোণ বরাবর যেটা থাকবে, এই দুইটা একসাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে, এবং বাদ বাকি দুইটা যে আছে এটাকে অন্য কালার দিয়ে দেই। অন্য যে দুইটা ব্রাশ আছে এই দুইটা আবার একসাথে কানেক্টেড। ঠিক আছে, অন্য যে দুইটা ব্রাশ আছে কার্বন ব্রাশ বা এটা গ্রাফাইটেরও তৈরি হয়। ঠিক আছে, এই দুইটা একসাথে কানেক্টেড থাকবে।
এখান থেকে আমি এক মাথা বের করব, আর এখান থেকে মেইনলি আমরা আরেক মাথা বের করব। লোডের দুই প্রান্ত আমরা পেয়ে গেলাম। এবার সিম্পলি আমি এটাকে জাস্ট এই টার্মিনাল বক্সের সাথে কানেক্ট করে দিলেই আমাদের এই 4 পোল মেশিনের ফাইনাল ডায়াগ্রামটা রেডি। ঠিক আছে, তাহলে কয়েকটা জিনিস আমরা শিখলাম। টার্মিনাল বক্স, কম্যুটেটর তো গত ক্লাসেই বলেছি, আর্মেচারের মধ্যে কন্ডাক্টরটা কিভাবে থাকে কানেক্টেড সেটাও দেখাইলাম, পোল, তারপর কি ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস, ইয়োক, এই তো মোটামুটি এই জিনিসগুলো, কার্বন ব্রাশ, এগুলোর মাধ্যমে এগুলোই মেইনলি ডিসি মেশিনের ভিতরে থাকে। তো আমি আজকের ভিডিওতে এই চিত্রের মাধ্যমে জিনিসগুলোকে একটু ক্লিয়ার করে দিলাম। একটু বলতে অনেকটাই আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা পার্ট সম্পর্কে। আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এই পয়েন্টগুলোই, এই যে চিত্রের মাধ্যমে যা কিছু আমি আজকে বুঝাইলাম, এই জিনিসগুলো সুন্দর একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমি জিনিসগুলো মানে লিখিতভাবে আমি দিয়ে দেব, যাতে আপনাদের পরবর্তীতে দেখা যাচ্ছে আজকে তো আমি এটা মৌখিকভাবে বললাম, এই জিনিসগুলো একটা লিখিতভাবে থাকলে আপনাদের নোট করে নিতে সুবিধা হবে। তো সেই সিস্টেমে আমি নেক্সট ভিডিওতে এই জিনিসগুলো আমি প্রোভাইড করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।